নমস্কার বন্ধুরা, গৃহিণীর রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে বানিয়ে ফেলেছি লাউ খোসা ভাজা। একটু সাবেকিভাবেই বানিয়েছি আজকের এই রেসিপি, যেটা আমার ঠাকুমার থেকে শেখা। আর এই পুষ্টিগুণে সমৃদ্ধ লাউয়ের খোসা ফেলে না দিয়ে যদি সুন্দরভাবে তরিজুত করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি। প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে আগে ভালোভাবে গরম করে নেব। তেল গরম করে নিয়ে আমি সবার প্রথমে ভেজে নেব ডালের বড়ি। এখানে আমি ছোট ছোট মটর ডালের বড়ি ভেজে নিয়েছি। যেহেতু তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তাই ডালের বড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে রেখেছি একদম লোতে। দেখুন ডালের বড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন তেলের থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটাকে আগে ছিঁড়ে দু টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব এখানে 8-10 কোয়া রসুন, যেটাকে আমি থেতো করে নিয়েছি, আর দুটো চেরা কাঁচা লঙ্কা। রসুন এবং কাঁচা লঙ্কা 1 মিনিটের মতো ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজটাকেই আমি কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়ো পেঁয়াজ ভাজার সঙ্গে মিশিয়ে নিয়েছি ভালোভাবেই। এখন দিয়ে দিচ্ছি এখানে লাউয়ের খোসা, যেটাকে আমি যতটা পেরেছি কুচি করে কেটে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজের সাথে লাউয়ের খোসাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আলাদা করে আর কোনো লবণ দেব না, যেহেতু পেঁয়াজ ভাজার মধ্যে লবণ এবং হলুদ দেওয়া আছে। আর যেহেতু কোনো রকমভাবে লাউয়ের খোসাটাকে আমি ভাপিয়ে নিইনি, কাঁচাই ভাজছি, তার জন্য একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। এদিকে ভেজে রাখা ডালের বড়িগুলোকে আমি একটুখানি ক্রাশ করে নেব। পুরোপুরি গুঁড়ো করব না, হালকা করে ভেঙে নেব। আর একটা টমেটো নিয়েছি, যেটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই খোসা ভাজার টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি শেষে অ্যাড করব ধনেপাতা। তার জন্য কিছু পরিমাণ ধনেপাতা নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কুচি করে কেটে নিচ্ছি। চলে এলাম এদিকে 10 মিনিট পরে। এখন ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আমি লাউয়ের খোসাটাকে হালকা হাতে একটু নাড়িয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটো। আর টমেটোটাকে দিয়েও আবার হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। আর টেস্ট ব্যালেন্সের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনি দিয়ে লাউয়ের খোসার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। এতে করে টমেটো সুন্দরভাবে নরম হয়ে যাবে। ঢাকনা সরিয়ে নিয়ে আবারও আমি এখন ভাজা ভাজা করে নেব। আর লাউয়ের খোসার রং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খোসা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে আমি 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ ক্রাশ করে রাখা ভাজা ডালের বড়ি। ডালের বড়ি দিয়েও কিন্তু সুন্দরভাবে খোসার সাথে মিশিয়ে নেব। আর একদম শেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এই ধনেপাতা কিন্তু লাউয়ের খোসা ভাজার টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। ধনেপাতা কুচি দিয়ে লাউয়ের খোসার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আজকের রেসিপি লাউয়ের খোসা ভাজা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু অবশ্যই তৈরি করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটি কিন্তু প্রেস করবেন, যাতে পরবর্তী রেসিপি ভিডিও আপনারা পেতে পারেন। আজ তবে এই পর্যন্ত। ধন্যবাদ।